রাজধানীর আদাবরে বাসায় ঢুকিয়ে এক যুবককে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম রিপন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও ছেলে। আজ মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের বালুর মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে। পেশায় চা বিক্রেতা রিপন তার পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সকালে ঘুমের মধ্যে হঠাৎ স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে হামলা চালায়। চাপাতির আঘাতে রিপনের মাথা, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয়। হামলাকারীরা রিপনের স্ত্রী আরজু বেগম ও ছেলে ইমনকেও আঘাত করে, তবে তাদের মেয়েটি অল্পের জন্য রক্ষা পায়। নিহতের স্ত্রী আরজু বেগম অভিযোগ করেন, স্থানীয় সন্ত্রাসী বিল্টু মুনির তার ভাই বাবু, জাহিদ, রাকিব ও কুমির রুবেল মিলে এ হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে আগে থেকেই এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসার অভিযোগ ছিল। রিপন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রিপনের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম জাকারিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক কারবারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড। তবে তদন্তে অন্য কোনো কারণ পাওয়া গেলে সেটিও খতিয়ে দেখা হবে। অভিযোগ উঠেছে, এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চললেও প্রভাবশালীদের কারণে সাধারণ মানুষ মুখ খুলতে পারছে না। এবার সেই প্রতিবাদের মাসুল দিতে হলো রিপনকে। প্রশ্ন উঠেছে, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দৌরাত্ম্য কতদিন চলবে? সাধারণ মানুষ কবে নিরাপদ হবে? আপনারা এ বিষয়ে কি ভাবছেন? মন্তব্যে জানাতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।